সব এলাকারই নিজস্ব একটা ঐতিহ্য থাকে, ঠিক তেমনি আমাদের বাগেরহাটেরও কিন্তু ঐতিহ্যের শেষ নেই। আর আজকে চলে এসেছি একটা ঐতিহ্যবাহী পিঠা বানানোর জন্য। আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে শুরু করে দিয়েছে। আমি প্রথমে আটা সিদ্ধ করে নিয়েছি, সেই আটাকে ওরা একটু ছেনে মুষ্টির মতো করে নিচ্ছে। আর এই পিঠাটা কিন্তু আপনি বাগেরহাট আর পিরোজপুর ছাড়া বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না, খেতেও পাবেন না। পিঠাটা কিন্তু অসাধারণ হয় খেতে। আর এই পিঠাটাকে কিন্তু জামাই আদর পিঠাও বলা চলে, কারণ মেয়ের জামাই যখন শ্বশুরবাড়িতে বেড়াতে আসে এই পিঠা ছাড়া কিন্তু তার আপ্যায়ন হবেই না। আর এ পর্যায়ে আমি মেশিনটাকে সেট করে নিচ্ছি। মেশিনটাকে সেট করার জন্য প্রথমে একটা কাঠের টুকরা লাগবে। কাঠের টুকরার সঙ্গে আমি মেশিনটা বসিয়ে নিয়েছি, প্লাস দিয়ে টাইট করে নিয়েছি যাতে মেশিনটা পিঠা বানানোর সময় নড়বড় না করে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, আমি হ্যান্ডেলটাকে শক্ত করে লাগিয়ে নিলাম। এরপরে চলে যাচ্ছি সাজ। এটাকে আমরা সাজ বলি, 3টা সাজ আছে, যে যে পছন্দের নিতে পারে। এখানে ছোট বড় মাঝারি মানে পিঠা যে সাইজের পড়বে সাজ থেকে সেই সাইজটা আপনি পছন্দ করে নিতে পারবেন। সাজটা লাগানোরও কিন্তু একটা বিষয় আছে, খুব বেশি টাইট করা যাবে না। খুব বেশি টাইট করলে আর পিঠা বানানোর পরে কিন্তু আপনি আর মেশিনটা সাজ থেকে খুলতে পারবেন না। তো গাইস, এই পর্যায়ে আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি। আপনাদের ভাইয়া পিঠা মেশিনের ভিতরে ওই সিদ্ধ করা আটাটা দিচ্ছে, আর আমার বড় ছেলে মেশিনটা ঘুরাচ্ছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পিঠা নেমে এসেছে, একদম লম্বা নুডলসের মতো করে পড়ছে পিঠাটা। এদিকে আমার ছোট ছেলে বায়না ধরেছে সেও ঘুরাবে, অতঃপর সেও শুরু করে দিল ঘুরানো। কিন্তু ছোট মানুষ তো আসলে মেশিনটা অনেক টাইট, সে পারছে না ঘুরাতে। এরপর আমিও শুরু করে দিয়েছি ঘুরানোর জন্য। আবার আমার বড় ছেলে চলে এসেছে, আর আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি পুন। আমরা এটাকে পুন বলি, অথবা পিঠা সিদ্ধ করার যে সাজ সেটাও বলা চলে। এটা আমি মাটি নিয়ে নিয়েছি, আমি পিঠা নিয়ে নিলাম। আর এই চুলায় আমার আগে থেকেই গরম পানি বসানো ছিল, আমি পিঠাটা বসিয়ে দিলাম। এরপর কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু টাইট ফিট হতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার পিঠাটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার হাতের সঙ্গে কিন্তু লাগছে না পিঠাটা, তার মানে অলরেডি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর একটা জিনিস রেডি করে নিব, সেটা হচ্ছে লবণ পানি। আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, সঙ্গে সামান্য লবণ মিশ্রণ ভালো করে পানির সঙ্গে মিলিয়ে নিব। এরপর হচ্ছে আমি পিঠাটা ঢেলে নিব। লবণ পানি মেশানোর কারণ হচ্ছে কি, আমি যখন পিঠাটা একটার সঙ্গে আর একটা ছাড়াবো, একটু লবণ পানি দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটাই হচ্ছে লবণ পানি নেওয়ার উদ্দেশ্য। লবণ পানি দেওয়ার আর একটা উদ্দেশ্য আছে, যদি আপনার চালের গুঁড়া যখন সিদ্ধ করবেন তখন যদি লবণ একটু কম হয়ে যায় তাহলে এটা কিন্তু ব্যালেন্স করে দিবে। তো এখন আমি পিঠাগুলা ছাড়িয়ে নিচ্ছি। খুব গরম, আমার হাতে অনেক গরম লাগছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই, কারণ এই পিঠাটা গরম গরমই ছাড়াতে হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা আর ছাড়ে না। আমার কিন্তু পিঠা বানানো অলরেডি শেষ। আগে থেকেই মাংস রান্না করা ছিল। গরম গরম খেতে কিন্তু অনেক মজা। আর পিঠাটার নাম হচ্ছে সেয়াই পিঠা, আমাদের দেশে এই নামেই বলে।